আসসালামু আলাইকুম। বিন্দু, রেখা, কোণ থেকে চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো অনেকবার এসে থাকে, এইরকম 25টি প্রশ্ন আমরা সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ নেই তাকে কি বলে? রেখা, বিন্দু, ঘনবস্তু না তল? তো চিত্রটি এরকম হবে, অর্থাৎ যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ এবং বেধ নেই তাকে বলা হয় রেখা। তাহলে এখানে হবে হলো রেখা। অন্যদিকে বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ কিছুই নেই, এটা হলো বিন্দু। আর ঘনবস্তু হলো যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে তাকে বলা হয় ঘনবস্তু। এরকম এটাকে একটা ঘনবস্তু আমরা বলতে পারি, যেটা একটি ঘনবস্তু, এটি একটি ঘনবস্তু, অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। অপরদিকে তল হচ্ছে কোনো বস্তুর ওপরিভাগ যা দ্বিমাত্রিক, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। তল চিন্তা করি, এটা একটা তল হতে পারে, এর শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। তাহলে এখানে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ নেই তাকে বলা হবে রেখা। অ্যান্সার হবে রেখা। 2 নম্বর প্রশ্ন, রেখার প্রান্তবিন্দুর সংখ্যা হলো 1, 2, 3, কোনো প্রান্তবিন্দু নেই। তো আমরা জানি বিন্দু চলার পথকে রেখা বলে, এটা হলো রেখা, এবং রেখা দুই দিকে অসীমভাবে চলমান, এর কোনো প্রান্তবিন্দু নেই, অর্থাৎ রেখা কোথাও থেমে যায়নি। যে প্রান্তবিন্দুকে, এইটাকে আমরা চিন্তা করতে পারি, এটা হলো প্রান্তবিন্দু, এটা প্রান্তবিন্দু আছে, কিন্তু এখানে এই অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে রেখা অসীমভাবে চলছে, এই জন্য রেখার কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে এখানে অ্যান্সার হবে রেখার কোনো প্রান্তবিন্দু নেই। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখার সংখ্যা হবে কয়টি? দুটি নির্দিষ্ট বিন্দু আমরা ধরতে পারি, এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু বি। এই দুটো বিন্দু দিয়ে সরলরেখা কয়টা হবে? অবশ্যই একটি সরলরেখা অঙ্কন করা যাবে এটা, অর্থাৎ দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা অঙ্কন করা যায়, তাহলে হবে হচ্ছে একটি। দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? 4টি, 2টি, 8টি, কখনোই ছেদ করে না। সমান্তরাল রেখাগুলো হচ্ছে এরকম, দুটি রেখা যদি এরকম করে একই দূরত্ব বজায় রেখে চলমান থাকে, অর্থাৎ তাদের লম্ব দূরত্ব যদি সব জায়গায় সমান হয়, তখন এই দুটি রেখাকে, অর্থাৎ এ বি এবং সি ডি দুটি রেখা, এই দুটি রেখা পরস্পর সমান্তরাল। রেল লাইনের দুটি লাইন চিন্তা করতে পারি, যে দুটি লাইন পরস্পর কখনোই মিলিত হবে না এবং দুটি লাইন একই দূরত্ব বজায় রেখে চলমান থাকবে। এই ধরনের রেখাগুলোকে বলা হয় সমান্তরাল রেখা, এবং সমান্তরাল রেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না বা পরস্পর মিলিত হতে পারে না, তাহলে এখানে কখনোই ছেদ করতে পারবে না, অর্থাৎ ঘ নম্বর অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? তাহলে এখানে সমান্তরাল দুটি লাইন এইরকম, এটা একটা লাইন এ বি এবং আরেকটি লাইন হচ্ছে সিডি। এই দুটো লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে, এটা অন্যের থেকে 2 মিটার দূর দিয়ে সমান্তরালভাবে চলে যাচ্ছে। এক্ষেত্রেও আমরা জানি সমান্তরাল রেখাগুলো কখনোই তারা একে অপরের সাথে মিলিত হয় না বা পরস্পর ছেদ করে না, তাহলে এখানে কখনোই তারা মিলিত হতে পারবে না। বিন্দু কত মাত্রিক? তো বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই তাকে বলা হয় বিন্দু। এটা একটি বিন্দু, এর দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, এবং দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলোই হচ্ছে মাত্রা। তাহলে এখানে বিন্দুর কোনো মাত্রা নেই, তার মানে বিন্দু হচ্ছে শূন্যমাত্রিক। শূন্যমাত্রিক। যে কোণের ডিগ্রি এর পরিমাপ 90 ডিগ্রি তাকে কি বলে? তো 90 ডিগ্রি যদি কোণ হয়, কোনো কোণের পরিমাপ, এটা একটা 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণকে আমরা জানি সমকোণ বলা হয়, রাইট অ্যাঙ্গেল বলা হয়। 90 ডিগ্রিকে বলা হয় সমকোণ। 8 নম্বর প্রশ্ন, একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? তো একটা সরলরেখার উপরে, এটা একটা সরলরেখা হতে পারে, আমরা এ বি একটা সরলরেখা নিলাম এবং তার উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি, এখানে সি ডি আমরা লম্ব অঙ্কন করলাম, তাহলে লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে? তাহলে আমরা জানি এখানে লম্ব অঙ্কন করলে এখানে একটি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ পাওয়া যাবে, এবং এই পাশে আরেকটা সমকোণ বা 90 ডিগ্রি কোণ পাওয়া যাবে। তাহলে সরলরেখার উপরে লম্ব অঙ্কন করলে আমরা 2টি সমকোণ পাচ্ছি। তাহলে অ্যান্সার হবে কোনো সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে 2টি সমকোণ পাওয়া যায়, 2টি। 150 ডিগ্রি কোণটি হলো স্থূলকোণ, সমকোণ, বিপরীত কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে আমরা জানি 90 ডিগ্রিকে বলা হয় হচ্ছে সমকোণ, এবং 90 ডিগ্রির চেয়ে বড় এই কোণকে বলা হয় হচ্ছে স্থূলকোণ। এটা হচ্ছে 150 ডিগ্রি কোণ, যাকে বলা হয় স্থূলকোণ। আমরা জানি 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রির ছোট এ ধরনের কোণকে বলা হয় স্থূলকোণ। তাহলে এই 150 ডিগ্রি হবে হচ্ছে স্থূলকোণ। 10 নম্বর প্রশ্ন, একটি কোণের পরিমাণ 80 ডিগ্রি হলে একে কি কোণ বলে? তো 80 ডিগ্রি কোণ, আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, এটা হলো 90 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে আমার 80 ডিগ্রি কোণ, তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি কোণ।
80 ডিগ্রি কোণকে আমরা জানি 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ এবং 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট 80 ডিগ্রি, তার মানে এটাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, এটা হবে সূক্ষ্মকোণ। 250 ডিগ্রি কোণকে কি কোণ বলে? এটা হচ্ছে একটা সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে আরও বেশি, অর্থাৎ আমরা চিন্তা করতে পারি 250, তার মানে এইরকম হবে, এইরকম হবে, এটা পুরাটা হবে হলো 250 ডিগ্রি কোণ, 250। আমরা জানি 180-র চেয়ে বড় এবং 360-এর চেয়ে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে 250টি 180-র চেয়ে বড়, অর্থাৎ এক সরল কোণের চেয়ে বড়, এবং 360-এর চেয়ে ছোট, তাহলে 250 ডিগ্রি অবশ্যই একটি প্রবৃদ্ধ কোণ। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? তাহলে দুটি সরলরেখা, এরকম আমরা দুটি সরলরেখা চিন্তা করতে পারি, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, পরস্পর ছেদ করেছে, তাহলে কয়টি কোণ উৎপন্ন হবে? এখানে একটি কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ, অর্থাৎ দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে সর্বমোট 4টি কোণ উৎপন্ন হয়, 4টি। সন্নিহিত সরল কোণের একটি কোণ 95 ডিগ্রি হলে অপরটি কত? সন্নিহিত সরল কোণ মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি হবে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, এইটা হচ্ছে, এটা পুরোটা একটা সরল কোণ, এটা পুরোটা হচ্ছে সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে সন্নিহিত সরল কোণ মানে দুটো কোণ পরস্পর মিলে হবে হচ্ছে 180। তাহলে এই একটি কোণ যদি 95 হয়, অর্থাৎ এই পাশের কোণটি যদি 95 ডিগ্রি হয়, তাহলে এই কোণটুকু কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু পুরাটা হচ্ছে 180, তাহলে পুরাটা 180, 180 থেকে যদি আমরা 95 বিয়োগ করি, তাহলে 95 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 85 ডিগ্রি, তার মানে আনসার হবে 85 ডিগ্রি। দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকলে এবং ওই কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, তবে ওই কোণ দুটিকে বলা হয় সূক্ষ্মকোণ, পূরক কোণ, সন্নিহিত কোণ, বিপরীত কোণ। মানে দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকবে এবং কোণ দুটি একটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করবে। তা আমরা যদি এরকম চিন্তা করি, এ একটা কোণ, এ একটা কোণ, এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি। তো এই কোণটা অর্থাৎ বিএসি কোণ এবং ডিএসি কোণ, এই দুটো কোণের শীর্ষবিন্দু একটাই, সেটা হচ্ছে এ, এবং কোণ দুটি একটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করছে। এখানে সাধারণ বাহু হচ্ছে এসিটা, এসিটার সাধারণ বাহু অর্থাৎ এসি বাহুটা এই কোণের সাথেও আছে এবং এই কোণের সাথেও আছে, তাহলে এটাকে বলা হবে সাধারণ বাহু, এবং সাধারণ বাহুর বিপরীত পাশে কোণ দুটি অবস্থান করছে। সন্নিহিত কোণের সংজ্ঞা অনুসারে আমরা জানি, যদি দুটি কোণের একটি শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহুর বিপরীত পাশে কোণ দুটি অবস্থান করে, ওই কোণ দুটিকে পরস্পরের সন্নিহিত কোণ বলা হয়। তাহলে এই কোণ দুটি পরস্পর সন্নিহিত কোণ, তাহলে এখানে হবে হলো সন্নিহিত কোণ। 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি হবে? তো পূরক কোণ মানে আমরা জানি দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তখন একটিকে আরেকটির পূরক কোণ বলা হয়। তাহলে 50 ডিগ্রি কোণ আমরা যদি চিন্তা করি, তাহলে দুটোর সমষ্টি অবশ্যই 90 হতে হবে। পূরক কোণ বলতে দুটো কোণের যোগফল 90 হতে হবে। তাহলে এইটা হলো 90 ডিগ্রি একটা কোণ, তার ভিতরে একটা কোণ যদি 50 হয়, অর্থাৎ এই কোণটি যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই কোণ কত হবে? তাহলে আমরা চিন্তা করতে পারি, এই কোণটা যদি আমরা এক্স চিন্তা করি যে এটা একটা এক্স ডিগ্রি কোণ, তাহলে এই দুটোর যোগফল অর্থাৎ এক্স প্লাস 50 সমান অবশ্যই কত হবে? 90, কারণ দুটো কোণের যোগফল অবশ্যই 90 হতে হবে। পূরক কোণের ক্ষেত্রে দুইটা কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এক্স এর মান হবে হচ্ছে 90 মাইনাস 50 সমান সমান 40, তার মানে এই কোণটা হবে 40 ডিগ্রি, এবং 40 আর 50 যোগ করলে কত হয়? 90, অর্থাৎ দুটো কোণের যোগফল যখন 90 হয় তখন একটিকে আরেকটির পূরক কোণ বলা হয়। তাহলে আমরা বলতেই পারি 50 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এখানে হবে 40 ডিগ্রি। 16 নম্বর প্রশ্ন, একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? তাহলে একটি কোণ মানে হচ্ছে এক্স ধরলাম আমরা, তাহলে তার দ্বিগুণ হচ্ছে হলো 2x হবে, ধরলাম 2x হচ্ছে হলো 60 ডিগ্রি, তাহলে x এর মান হবে হলো 60/2 মানে 30, তাহলে x এর মান 30। এখন বলছে হলে এই কোণটির পূরক কোণ কত? তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে আমরা 90 থেকে 30 বাদ দেব, তার মানে 60 ডিগ্রি, এটা অ্যান্সার হবে 60 ডিগ্রি। একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি হলে কোণটির মান কত? তাহলে একটি কোণ যদি এইটা হয়, তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি, তাহলে একটি কোণ এক্স, আমরা জানি পূরক কোণ মানে দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে তার পূরক কোণ কত হবে? যেহেতু দুইটার সমষ্টি যোগ 90, তাহলে এই কোণের এক্স কোণের পূরক কোণ হবে হচ্ছে 90 মাইনাস এক্স। এখন বলছে যে একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি, তাহলে এই যে এক্সটা, এই কোণটা কিন্তু
এই পুরক কোণ থেকে 90 মাইনাস এক্স থেকে 24 ডিগ্রি বেশি, তাহলে আমরা বলতে পারি এই দুটো কোণের পার্থক্য হচ্ছে 24। তাহলে আমরা যদি এরকম চিন্তা করি, যেহেতু এটা বড়, এক্সটা বড়, তাহলে এক্স মাইনাস 90 মাইনাস এক্স পার্থক্য হবে কত? 24। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, মাইনাস 90 মাইনাসে মাইনাসে প্লাস হবে, এক্স সমান সমান 24। তাহলে এখানে প্লাস এক্স আর এখানে প্লাস এক্স, 2x হয়ে যাবে। 2x এই 90টার পাশে চলে গেলে আমাদের হবে হচ্ছে 114। তাহলে x ইকুয়াল টু 114কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে হচ্ছে 5 দুগুণে 10 থাকবে 14, 7 দুগুণে 14, অর্থাৎ x এর মান হবে 57 ডিগ্রি। অর্থাৎ ক নাম্বার 57 ডিগ্রি হবে কোণটির মান। একটি কোণের মান তার পুরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? তো একটি কোণের মান তার পুরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে আমরা যদি ধরি যে একটি কোণ হচ্ছে x, তাহলে এর পুরক কোণ হবে হলো 90 মাইনাস এক্স। এখন দেখুন বলছে যে একটি কোণ তার পুরক কোণের অর্ধেক, মানে এই মান এটা কিন্তু, অর্থাৎ এই একটি কোণটা কিন্তু এই তার পুরক কোণ থেকে ছোট হবে। কতটুকু ছোট হবে? অর্ধেক হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এরকম যে x সমান 90 মাইনাস এক্স, এটা আমরা লিখতে পারবো না, কারণ এক্সটা তার পুরক কোণের অর্ধেক হচ্ছে এক্স কোণটা, অর্থাৎ 90 মাইনাস এক্সের অর্ধেক হচ্ছে এইটা। এটা যদি সমান করতে যাই সমীকরণের ক্ষেত্রে, তাহলে আমাদের এখানে একটা 2 বসিয়ে দিতে হবে, তখন সমীকরণটি সমান হবে। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 2x এবং এই এক্সটা এবার বাম পাশে নিয়ে এসে, তাহলে 3x সমান 90, তাহলে x সমান হবে হলো 30। তাহলে কোণটির মান হবে হলো 30 ডিগ্রি। এবং এটা যদি আমরা চিত্র দিয়ে অঙ্কন করি, দেখুন এই দুটো কোণ পরস্পর হচ্ছে পূরক। এখানে এটা হবে 30 ডিগ্রি, তাহলে এটা হবে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা তার পূরক কোণের অর্ধেক, তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং সেই 60-এর অর্ধেক হচ্ছে 30, তাহলে কোণটির মান হবে 30 ডিগ্রি। দুটি পূরক কোণের সমষ্টি কত? তো আমরা জানি দুটি পূরক কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তারা পরস্পর পূরক। দুটি পূরক কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। 0 ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি? তো 0 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে, পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু 0, তাহলে 0 প্লাস 90, তার মানে আমরা বলতে পারি যে 0 ডিগ্রি কোণের পূরক কোণ হবে হলো 90 ডিগ্রি। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে এটিকে অপরটির কি বলে? দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয়, ধরেন এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এই দুটো কোণের সমষ্টি কত? আমরা জানি এটা পুরোটা একটা সরল কোণ, কিন্তু এখানে দুইটি কোণের সমষ্টি মিলে হচ্ছে হলো 2 সমকোণ। অর্থাৎ, এবং আমরা মনে রাখবো, যদি দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়, তাদেরকে পরস্পরকে সম্পূরক কোণ বলা হয়। তাদের পরস্পরকে বলা হবে সম্পূরক কোণ। তাহলে এটা হবে সম্পূরক কোণ। দুইটি সম্পূরক কোণের সমষ্টি কত? তো সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয় তখন পরস্পরকে বলা হয় সম্পূরক কোণ। তাহলে এখানে আমরা যদি এটা 50 ডিগ্রি চিন্তা করি, তাহলে এটা হবে 130 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো হলো 180 ডিগ্রি। তো দুইটি সম্পূরক কোণ, তার মানে এই 50 ডিগ্রি কোণ এবং 130 ডিগ্রি কোণ পরস্পর হলো সম্পূরক কোণ, এবং দুটি সম্পূরক কোণের সমষ্টি সবসময় 180 হবে, অর্থাৎ এখানে 180 ডিগ্রি। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? তাহলে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক, তাহলে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে এটা হলো 28 ডিগ্রি, যার সম্পূরক কোণ হচ্ছে, তাহলে আমরা জানি সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি। 180 থেকে আমরা যদি 28 বিয়োগ করি তাহলে পাবো আমরা হচ্ছে 152। তাহলে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 152। এই সম্পূরক কোণের আবার অর্ধেক, তাহলে এর অর্ধেক 152-এর অর্ধেক কত? তার মানে 152-কে 2 দিয়ে ভাগ করবো, 7 দুগুণে 14, তারপরে 6 দুগুণে 12, তার মানে 76 ডিগ্রি হচ্ছে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক, তার মানে 76 ডিগ্রি। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? তাহলে এখানে দেখতে পাচ্ছি একটি কোণ আমরা যদি x চিন্তা করি, তাহলে তার সম্পূরক কোণ মানে আমরা জানি দুটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে তখন পরস্পরকে বলা হবে সম্পূরক কোণ। তাহলে x যদি একটি কোণ হয় তার সম্পূরক কোণ হবে 180 মাইনাস এক্স। এখন আমরা যদি সমীকরণ আকারে লিখি তাহলে হবে হচ্ছে x সমান 180 মাইনাস এক্স। এটা লিখলে আমরা লিখতে পারবো না, এটা আমরা লিখতে পারবো না, কারণ এখানে সমান দেওয়ার অধিকার আমাদের নেই, কারণ এক্স কোণটা পূরক কোণটার সমান নয়, এবং সেটা হচ্ছে সম্পূরক কোণ, তার যে সম্পূরক কোণ আছে তার অর্ধেক হবে। এক্সটা হচ্ছে সম্পূরক কোণের অর্ধেক। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এটাকে অর্ধেক করে দিতে পারি, অর্থাৎ এক্স কোণের মান যেটা হবে তার সম্পূরক কোণের কোণটা যেটা হবে তার অর্ধেকের সমান হবে হলো এক্স এর মান। এজন্য আমরা 180 মাইনাস এক্স ডিভাইডেড 2 করে দিলাম। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2x সমান হবে হলো 180 মাইনাস এক্স, আড়াআড়ি গুণ করলাম,
2x এবং এই একটা মাইনাস এক্স এই পাশে চলে আসবে, অর্থাৎ 3x ইকুয়াল টু 180, x ইকুয়াল টু 3 6 18 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে এই কোণটির মান হবে হলো আমাদের 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। যদি চিত্র আকারে দেখতে চাই তাহলে এরকম হবে যে এটা হলো 60, তাহলে 60 ডিগ্রির সম্পূরক কোণ কত হবে? অবশ্যই 120, কারণ 120 এবং 60 মিলে 180 হয়। তাহলে 60 ডিগ্রিটা তার সম্পূরক কোণ কত? 120, 120-এর অর্ধেক, অর্থাৎ 120-এর অর্ধেক কিন্তু 60, অথবা 60-এর দ্বিগুণ হচ্ছে 120, তার মানে অ্যান্সার হবে 60 ডিগ্রি। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হবে। তাহলে এইটা যদি 120 ডিগ্রি হয়, এক্ষেত্রে 120 ডিগ্রি যদি এই কোণটা হয় তাহলে এই কোণের মান কত? তাহলে যেহেতু আমরা জানি সম্পূরক কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 থেকে আমরা 120 বাদ দেব, তাহলে হবে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে হলো 60 ডিগ্রি, অ্যান্সার হবে 60 ডিগ্রি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।